আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দুরুদে ইব্রাহিমের দোয়া কবুলের গল্প বলবো। আজ আপনাদের সঙ্গে দুরুদে ইব্রাহিমের কিছু অসাধারণ গল্প শেয়ার করছি। দুরুদে ইব্রাহিমের সাথে আমার গল্প। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি ৩ মাস ধরে একটা দোয়া কবুলের জন্য অপেক্ষা করছিলাম। দোয়া এমনই ছিল, বারবার মনে হচ্ছিল এই দোয়াটা কোনোভাবেই কবুল হবে না। কিন্তু আলহামদুলিল্লাহ, যখন আমি দুরুদে ইব্রাহিম বারবার পড়তে থাকলাম, তখন সেই অসম্ভব দোয়াটা কবুল হয়ে গেল। ইনশাআল্লাহ, এখন থেকে আমি দুরুদে ইব্রাহিম আরও বেশি করে নিয়মিত পড়তে থাকব, যেন আমার সব দোয়া কবুল হয়। যে কোনো মেয়ের জন্য যার কিছু চাওয়া আছে, চাই সেটা বিয়ে হোক, সন্তান লাভ, জীবনে সহায়তা পাওয়া বা কোনো বিষয়ে সহজতা, দুরুদে ইব্রাহিম পড়ুন। আল্লাহর কসম, আমি এর মাধ্যমে আশ্চর্য রকমের প্রশান্তি ও সমাধান পেয়েছি। এমনকি আজও একটি বড় দোয়া কবুল হয়েছে। নিয়মিত পড়ুন, আল্লাহর উপর পুরো বিশ্বাস রাখুন, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া করতে নিজেকে সীমাবদ্ধ করবেন না। আর দোয়া কবুলের সবচেয়ে বরকতময় সময় হল আজান ও ইকামতের মাঝের সময়। আল্লাহর কসম, দুরুদে ইব্রাহিম পড়া শুরু করার পর থেকে আমার বহু চাওয়া পূরণ হয়েছে। আপনিও খুব অল্প সময়ের মধ্যেই নিজের দোয়াগুলো বাস্তবে রূপ নিতে দেখবেন ইনশাআল্লাহ। সত্যি বলছি, দুরুদে ইব্রাহিম এক অলৌকিক দোয়া। আমি যখন নিয়মিতভাবে দুরুদে ইব্রাহিম পড়া শুরু করলাম, আমার ঈমান ও আল্লাহর প্রতি ভরসা ভয়ঙ্করভাবে বেড়ে গেল। এমন দোয়া কবুল হতে শুরু করল, যেগুলো আমি একসময় দোয়া করতে করতে কবুল হবে না বলে ছেড়ে দিয়েছিলাম। এমনকি আমি নিজেও ভুলে গিয়েছিলাম সে দোয়াগুলোর কথা। বোন আমার, আপনিও শুরু করুন। এর ফজিলত বলে শেষ করা যাবে না। এমনকি আলাদা করে দোয়া না করলেও হবে। যদি দুরুদে ইব্রাহিমই আপনার দোয়া হয়, তবেই যথেষ্ট। দরুদে ইব্রাহিম অনেকেই জানেন না, তাই আমি এখানে বলে দিয়েছি। আপনারা শিখে নিতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ।